বরগুনা পাথরঘাটায় চলতি বোরো মৌসুমে শত শত একর জমির ধান নষ্ট হয়েছে নিম্নমানের বীজের কারণে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। কৃষকরা বলছেন, ক্ষতিপূরণ না দিলে আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সুমন মোল্লার প্রতিবেদনে জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দিগন্তজোড়া সবুজ ধানে ভরে গেছে বরগুনা পাথরঘাটার ফসলের মাঠ। পাখির চোখে ধারণ করা এমন সুন্দর ফসলের দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কৃষকের চোখের পানি। সাউথ এশিয়ান সিডসের BR-22 নম্বর ধানের বীজ কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। অসাধু ডিলারদের খপ্পরে পড়ে নিম্নমানের ধানের বীজে ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক। চারা ওঠার পর অকালেই ধান গাছে শীষ ধরায় পুড়েছে তাদের কপাল। প্রায় 2000 একর জমিতে নিম্নমানের ধানের বীজে ক্ষতি কোটি টাকার বেশি। কৃষকরা ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। আমরা সর্বশান্ত হয়ে গেছি, কারণ আমাগুলোকে বিশাল ধরনের একটা প্রতারণা করা হয়েছে। এটা এখন আমাদের এই আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের রোপণ করার পরই আমরা দেখতে আছি যে আমাকে ওই ধান বাইরে গেছে। আমাকে হইলে 4 মাসে ধানটা আইবে, সেই জায়গায় ধানটা আইছে মনে করেন হালান হইতে আনতে 1.5 মাস হয়েছে। কারণ আমরা কি করবো, আমাকে এত লস, এই যে আমরা খাই, এই যে আমরা চলি, আমাকে এছাড়া কোনো কামাই নেই। ক্ষতিপূরণ না দিলে আমাকে আত্মহত্যা করার কোনো উপায় নেই। সাউথ এশিয়ান সিডসের ডিলার জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করলেও এবার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা কখনো হইনি। এবছর এইটা দেখা গেছে শুধুমাত্র 22 ধানের ক্ষেত্রে। তো এখন কোম্পানি আমাদের কাছে লিস্ট চাইছে যে কারা কারা এই ক্ষতিগ্রস্ত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, ডিলারের সাথে যোগাযোগ করে কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে। সাউথ এশিয়ান কোম্পানির মালিক কিছু ক্ষতিপূরণ দিতে চেয়েছে, এবং এই ক্ষতিপূরণটা কৃষকের জন্য সন্তোষজনক কিনা এটা কৃষকরা বলেছে। শুধু তারা বীজের টাকা দিতে চায়, কিন্তু শুধু বীজের টাকায় কৃষকরা সন্তুষ্ট না, এটা আসলে যৌক্তিকতাও নেই। নিম্নমানের ধান কিনে ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তা কৃষকদের কাছে সরবরাহ করায় এমন ক্ষতির শিকার কৃষকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।